নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট লাইক শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, তুর্কির উপর আক্রমণ করলো ইরান, ব্যালিস্টিক মিসাইল ছেড়ে দিল। সেই ন্যাটো ডিফেন্স সিস্টেম সেটা ট্র্যাক করে নিয়েছে। দর্শকবৃন্দ, দ্বিতীয়বার ইউএই এর ফুজাইরা তেল তেল যে হাব যেটা আছে সেটাতে ইরানের মিসাইল আক্রমণ করে দিল, ব্যালিস্টিক মিসাইল। শ্রীলঙ্কার সমুদ্রের নিচে ইরানের জাহাজে সাবমেরিনের অ্যাটাক, আমেরিকার সাবমেরিনের অ্যাটাক। 101 জন নিখোঁজ, 78 জন সেই আহত বলে সেটা জানা গেছে। মানে বহু মারা গেছেন। হঠাৎ করে সেই ভারত থেকে নাকি ইরানের উদ্দেশ্যে যাচ্ছিল একটা জাহাজ, ইরানের জাহাজ, সেখানে ইউএস সাবমেরিন সেই অ্যাটাক করে দেয়। তারপরে জানা গেছে সেখানে শ্রীলঙ্কার নেভি উদ্ধারের কাজ চালাচ্ছে বলে সেটা জানা গেছে। ইরাকের তেহরানে ইউএসের এয়ার স্ট্রাইক বহু বিল্ডিং, হাসপাতাল ভেঙে চুরমার করে দিয়েছে। আমেরিকা তাদের নাগরিকদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছে অলরেডি। যারা যারা আমেরিকার নাগরিক পাকিস্তানে আছেন তাদেরকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছে। কারণ সেই দুদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে পাকিস্তানে থাকা আমেরিকার যে অফিস যেটা আছে সেই অফিসে সেখানে মানুষ আক্রমণ করেছিল। সেখানে সেই পুলিশ এবং আর্মির ফায়ারিংয়ে সেখানে স্থানীয় বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন। প্রায় 6 থেকে 10 জন মানুষ সামথিং এরকম মারা গিয়েছিলেন। সেজন্যই সেই এখন পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছে। ইলেকশনের খবর দিয়ে দিই। আমাদের কাছাড়ের কয়েকজন এমএলএ টিকিট ঘোষণা করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে। মোটামুটি কাছাড় না বরাকবেলির সেই আসামের কংগ্রেস দলের তরফ থেকে মোট 42 জনের তালিকা প্রস্তুত করেছে বিভিন্ন জায়গাতে। শিলচরে শ্রী অভিজিৎ পাল মহাশয়, পাথারকান্দিতে শ্রী কার্তিক সেনা সিনহা মহাশয়, নর্থ করিমগঞ্জে শ্রী জাকারিয়া আহমেদ মহাশয়, রামকৃষ্ণনগরে শ্রীমতী সুরুচি রয় মহোদয়া, বরখলাতে ডক্টর অমিত কলবার, উধারবন্দে শ্রী অজিত সিং, লক্ষ্মীপুরে এম শান্তিকুমার সিংহ, সুনাই আমিনুল হক লস্কর। ওনাদের সেই তালিকা দিয়ে দিয়েছে। ওনারা টিকিট পেয়েছেন কংগ্রেস দলের তরফ থেকে। মানে প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। ইরান বন্ধ করলো সেই স্টেট অফ দ্য সেই হার্ভি, যেটাতে ভারতের সেই তেলের কয়েকটা সেই জাহাজ আসছে, সেখানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো আমাদের ভারতবর্ষে তেল শর্ট হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। গতকালকে হাইলাকান্দি থেকে ভিডিও দেখা গেছে যেখানে সেই পেট্রোল পাম্পে অনেক মানুষের ভিড়, নাকি তেল শেষ হয়ে যাচ্ছে বলে। এখনও আমাদের এখানে তেলের স্টক আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন দর্শকবৃন্দ যে এসিএস এডিআরই পরীক্ষা পাশ করার পর দেখা যায় বহু কোচিং সেন্টার যারা এরকম এপিএসসি কোচিং যারা করাচ্ছেন, ওনারা কি করেন, যারা যারা চাকরি পান অফিসার, ওনাদের ফটো লাগিয়ে ওনারা ব্যানারিং করে করে বিভিন্ন জায়গাতে অ্যাডভার্টাইজ করেছেন যে আমাদের এখানে কোর্স করার পরে ওরা চাকরি পেয়েছে বলে। তাতে কি হয়, গরিব বা মধ্যবিত্তরা যারা এরকম হাই কোর্স ফি দিয়ে এরকম কোর্স করতে পারে না, তাদের মন ভেঙে যায়। সেজন্যই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন যে এরকম কোনো ইনস্টিটিউট সেই অফিসার্সদের মানে এপিএসসি পাস করার পরে সেই অফিসারদের ফটো লাগিয়ে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না বাইরে বলে সেটা বলে দেওয়া হয়েছে। আগামীকাল বিজেপিতে যোগদান করবেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয়। জানা গেছে শিলচরে কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা, উনি কংগ্রেস দল ত্যাগ করেছেন, সঞ্জীব রায়। উনি সঞ্জীব রায় পদত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। 35 বছর উনি কংগ্রেস দলে ছিলেন এবং হঠাৎ করে নাকি ফেসবুকে বাই বাই আফটার 35 ইয়ার্স বলে পোস্ট করে নাকি কংগ্রেস দল ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। হিটারের জল গরম করতে গিয়ে, মানে হিটারে সেই স্নান করার জন্য গতকালকে দর্শকবৃন্দ সেই গ্রহণের পরে স্নান করার জন্য হিটার দিয়ে জল গরম করার সময়, জলের হিটার দিয়ে জল গরম করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল একজন তরতাজা একজন যুবকের। নাম হচ্ছে প্রিয়ম পাল, 19 বছর। বাবার নাম হচ্ছে প্রবীর পাল। উধারবন্দ কালাছেড়া সেতুর পাশে বাড়ি এবং গতকালকে সন্ধ্যাবেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হাইলাকান্দির রামনাথপুরের গ্রাম থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই কিল্লারবাগ গ্রাম থেকে। রবিজুল হোসেন লস্কর, সেই 28 বছর বয়সের একজন যুবক। বাবার নাম হচ্ছে স্বর্গীয় মনিরুদ্দিন লস্কর। সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যম মানে ফেসবুকে সম্প্রদায় নিয়ে, বিশেষ একটা ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক আপত্তিকর মন্তব্য করে একটা ভিডিও পোস্ট করেছিল। তাতে বিভিন্ন অশালীন সেই কথাবার্তাও ছিল বলে হাইলাকান্দি পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছে।
এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আপনারা যারা ইলেকট্রিক অটো কিনতে চান, আপনাদের জন্য সুখবর। ভালো রেঞ্জে ভালো মাইলেজের নতুন একটা ইলেকট্রিক অটো আসছে মহিন্দ্রার উড়ো। সেই উড়োটা একবার চার্জ দিলে 200 কিলোমিটার যাবে। কম ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন। এখন প্রি বুকিং চলছে, মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে, এখন বুকিং চলছে। আপনারা যদি চাইছেন তাহলে ওনাদের দেওয়া স্ক্রিনে নম্বরে, সেই নম্বরে আপনারা বুক করে নিন তাড়াতাড়ি। শিলচরের আশ্রম রোডের মহিন্দ্রার যে শোরুম, সেই শোরুমে গিয়েও আপনারা ভিজিট করে আপনারা বুক করতে পারবেন। উড়ো ইলেকট্রিক অটো বাই মহিন্দ্রা। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।